কি করছেনটা কি? আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। আমি তোমার হাজবেন্ড। চুপ করুন। আপনি কোনোদিনও আমার সামনে আসবেন না। কি করছেনটা কি? আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। মানে মানে মানেটা বুঝতে পারছেন না না? মানে আমি তোমার হাজবেন্ড। তুমি আমার তুমি আমার বিবাহিত বউ। চুপ করুন। আমার মা বাবা আমাকে জোর করে এই বিয়েটা দিয়েছে। আমি এই বিয়েতে রাজি ছিলাম না। আপনি কোনোদিনও আমার সামনে আসবেন না। আর আমাকে ছোঁয়াতে চেষ্টাই করবেন না। না হলে না হলে না হলে কি? না হলে না হলে আমি আত্মহত্যা করব। কি? আজকের পর থেকে আপনি আমার থেকে অনেক মাইল দূরে থাকবেন। এই নিন, যান, বেরিয়ে যান এখান থেকে। দে রে রে না রে না আ রে দে না রে না রে না রে না দে রে রে আরে ফোনটা তোল পূজা। হ্যালো। হ্যাঁ বল। কি রে, আজকাল তুই এরকম চুপচাপ থাকিস, ফোন তুলিস না, কি ব্যাপার, কি হয়েছে? তুই তো সবই জানিস। জানি। তোর বিয়ে হয়েছে, কোটিপতি বর হয়েছে, ভালোই তো। কোটিপতি বর পেয়েছিস, তা কাজ কর না, বাইরে একটা বয়ফ্রেন্ড রাখ। আমি ওসব কিছু করবো না রে। তবে আমি যা করব তা তুই দেখতেই পাবি। কি করবি মানে? এই তুই কি করবি? কি দেখতে পাবো? হ্যালো হ্যালো পূজা। উফ, মেয়েটা না। হ্যালো, হ্যালো, আপনি কি টিনা বলছেন? দেখুন আপনি রং নাম্বারে ফোন করেছেন। আপনি কাঁদছেন কেন? সেটা আপনাকে ভাবতে হবে না। সুন্দর, পুরো নায়িকার মতো। আমি শাহরুখ, তুমি কাজল। তাহলে আমরা কি পারি না একবার মিলতে? আপনি আপনি এসব ফিল্মি ডায়লগ বন্ধ করুন তো। আপনি এখন ফোন রাখুন। আর কোনোদিনও ভবিষ্যতে আমাকে ফোন করবেন না।
দে রে রে না রে না আ রে দে না রে না এই যে চলো খেতে যাবে। আমার খাওয়া হয়ে গেছে, তুমি এখন এখান থেকে যাও। পূজা, হ্যাঁ কালকে ঠিক সময় চলে এসো, ঠিক আছে? আর শোনো না, তোমার সোনা গয়না, তারপর তোমার বরের টাকা পয়সা যা আছে সব নিয়ে চলে আসবে। হ্যাঁ, আমি আমার বরের সব গয়নাগাটি টাকা পয়সা সব কিছুই নিয়ে নিয়েছি। আর তুমি কালকে চলে এসো, আমিও ঠিক টাইমে চলে যাব। ঠিক আছে, মিস করবে না কিন্তু। হ্যাঁ, আর একদম ঠিক টাইমে চলে আসবে, ওকে? আমি ওখানেই দাঁড়িয়ে থাকবো। বলছি, হ্যাঁ শোনো না, আমার না আজকে শরীরটা খুব খারাপ লাগছে। হ্যাঁ ঠিক আছে, রাখলাম। হ্যাঁ ঠিক আছে, লাভ ইউ।
না, আমাকে কালকে রাত্রে তোমার জ্বর হয়েছিল তো, মাথায় জলপট্টি করে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। ঠিক আছে, আপনি এখন আসুন। পালাচ্ছ? আলমারি থেকে জামার কাপড়, সোনা গয়না সব নিয়ে নিয়েছো তো? আমি জানি যে তুমি আমার সাথে সম্পর্কে সুখী নয়। আমি এটাও জানি যে তুমি একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছো। বিশ্বাস করো, এতে আমি এক ফোঁটা কষ্ট পাচ্ছি না। আমি এটা ভেবে আনন্দ পাচ্ছি যে তুমি ওই ছেলেটার হাত ধরেছো, সুখী হবে। আমি জানি যে আমার বয়স বেশি বলে তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমরা যে পালাচ্ছ, এই যে এত সোনা গয়না নিয়েছো, এগুলো কি কোথাও বিক্রি করতে পারবে? লোকে তো তোমাদের চোর ভাববে, ভাববে ভাববে তোমরা কোথা থেকে চুরি করে এনেছো। এই নাও, এই নাও টাকা, এর মধ্যে 5 লাখ টাকা আছে। তোমরা তোমরা নতুনভাবে সংসার করো, আর তোমার তোমার হবু হাজবেন্ডকে গুছিয়ে সংসার করতে বলবে। তুমি তো আমার টেলিফোন নাম্বার জানো, যদি কোনোদিন কোনো সমস্যা হয় তাহলে আমাকে একটা কল করো, আমি যতদূর সম্ভব তোমাকে সাহায্য করব। আমি সবসময় তোমার পাশে আছি, কারণ আমি তোমাকে ভালোবাসি, আর সারা জীবনই তোমাকে ভালোবাসবো। তোমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, তোমাদের আগামী জীবন সুখের হোক। আর তুমি আমার কথা চিন্তা করো না, আমি চিরদিনই তোমাকে ভালোবাসবো। হ্যাঁ বাবা, বলো। হ্যালো, মানে তোর সঙ্গে একটা কথা ছিল, তোর বরের ব্যাপারেই একটা কথা ছিল। এ কি, আপনি এরকম অসময়ে কোনো খবর না দিয়ে? তোমার সঙ্গে একটু গুরুত্বপূর্ণ কথা বলবো বলে এসেছি। তুমি আমাদের জন্য যা করেছো ভোলার নয়। আমি অনেক চিন্তা করে একটা সিদ্ধান্তে এসেছি। কি সিদ্ধান্ত? তুমি আমার পূজামাকে বিয়ে করো। না না না, এটা কখনো হতেই পারে না। কি বলছেন আপনি? না বাবা, তুমি এতে না করো না, তুমি এটা না করো না, আমার অনুরোধটা রাখো বাবা। আমি বয়সে এত বড়, পূজা এত ছোট, এটা কখনো হতেই পারে না। আমি আমার মেয়েকে রাজি করাবো। ঠিক আছে, আপনি যদি আপনার মেয়েকে রাজি করাতে পারেন তাহলে তাহলে আমারও কোনো অভাব নেই। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো কথাটা শুনে। এসব তুমি কি বলছো?
ব্যাপার, তুমি এত লেট করলে কেন? আর টাকা পয়সা শোনা কেন কোথায়? এই নাও। তুমি একটু দাঁড়াও, আমি দেখে নিই। টাকা পয়সা কোথায় আছে? এখানে আছে কত? 5 লাখ টাকা। মাত্র 5 লাখ টাকা? এত কম কেন? আমি জানি যে আমার বয়স বেশি বলে তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। এই নাও টাকা, এর মধ্যে 5 লাখ টাকা আছে। তোমার নতুনভাবে সংসার করো, হবু হাজবেন্ডকে গুছিয়ে সংসার করতে বলবে। তুমি তো আমার টেলিফোন নাম্বার জানো, যদি কোনোদিন কোনো সমস্যা হয় তাহলে আমাকে একটা কল করো, আমি যতদূর সম্ভব তোমাকে সাহায্য করব। আমি সবসময় তোমার পাশে আছি, কারণ আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবনই তোমাকে ভালোবাসবো। তুমি ব্যাগের চেনটা আটকাও আর ব্যাগটা আমাকে দাও। কেন? তুমি ব্যাগটা আমাকে দাও। এ কি? এ কি, তুমি এখনো যাওনি? না, যাইনি। কেন? কারণ আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। কে আমার ভালো চায় আর কে আমার ভালো চায় না সেটা আমি বুঝতে পেরেছি। তাই তো সবকিছু ছেড়ে আমি আবার তোমার কাছে ফিরে চলে এসেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমিও তো তোমাকে ভালোবাসি। আমাকে কোনদিন ছেড়ে যাবে না তো?